শুভ সকাল বন্ধুরা, আপনাদের কাছে আবার এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নিয়ে যাব সবার অতি পরিচিত এবং আমাদের কলকাতার মহাতীর্থ অর্থাৎ কালীতীর্থ কালীঘাট। এবং আজকে নিয়ে যাব আমরা নয়া নির্মিত স্কাই ওয়াক দিয়ে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 14ই এপ্রিল 2025 উদ্বোধন করেছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীকে নতুন বাংলা বছরের সুন্দর একটা উপহার দিয়েছিলেন। সেই স্কাই ওয়াকের উপর দিয়ে আপনাদের নিয়ে যাব, অনন্য সুন্দর স্কাই ওয়াকটা দেখাবো এবং স্কাই ওয়াক সম্বন্ধে যেটুকু জানি সেটুকু আপনাদের জানাবো। তাই চলুন, কালীঘাট নাম শোনেননি এমন লোক নেই বা জাননি এমন লোক নেই, তার সাথেও চলুন আমার সাথে যারা নতুন হওয়া কালীঘাট দেখেননি তারা আমার সাথে ডিজিটালি দর্শন করে নিন। আমরা সবার প্রথমে এসেছিলাম কালীঘাট মেট্রোতে, কারণ এই কালীঘাটে আসতে গেলে আপনি সবথেকে সুবিধাজনক পন্থা হচ্ছে মেট্রো। এবং এই মেট্রো দিয়ে বেরিয়ে আপনারা সবসময় 1 নম্বর গেট দিয়েই বেরোবেন, কেননা 1 নম্বর গেটটা নয়া নির্মিত স্কাই ওয়াকের খুবই সামনে। এই যে 1 নম্বর বেরিয়ে মেট্রো থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন সিধা, এই রাস্তা দিয়ে সিধা হেঁটে গেলেই সামনেই পড়বে স্কাই ওয়াক। 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সামনে দেখতে পাচ্ছেন স্কাই ওয়াক এবং এই স্কাই ওয়াকটা এই যে এক্সেলেটার আছে, এই স্কাই ওয়াকে 2টি মাত্র এক্সেলেটার আছে। চলুন আমরা স্কাই ওয়াকটা দর্শন করি। অনন্য সুন্দর, খুব সুন্দর করেছেন। ভিতরে ঢুকেই দেখুন উপরেই গম্বুজের মতন আলোর জন্য করেছেন। টোটাল 5টা এরম গম্বুজ আছে, যেটা আলোকসজ্জার জন্যে করা হয়েছে। আর এই স্কাই ওয়াকটা এসপি মুখার্জি রোড থেকে একদম কালীঘাট মন্দির অবধি গিয়েছে। এর দীর্ঘ হচ্ছে 435 মিটার। এই স্কাই ওয়াকে এক্সেলেটার যেরকম 2টো আছে, 3টে আছে লিফট, আর আছে 3টি সিঁড়ি। আর এই স্কাই ওয়াকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কালীঘাট সম্বন্ধে কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে, বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গল ছিল। আস্তারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সন্ধ্যা বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক আলো দর্শন করেন এবং আলোর উৎস সন্ধানে পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি হচ্ছে পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতী স্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। কালে কালে মন্দির স্থাপিত হয়। পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিত হয় এবং দিকে দিকে সতী পীঠের মহত্ব ছড়িয়ে পড়ে আর গড়ে ওঠে কালীঘাট। এটাই লেখা রয়েছে। যদি পড়তে চান ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এই স্কাই ওয়াকটা যেরকম বললাম 435 মিটার দীর্ঘ, 10.5 মিটার চওড়া। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর। আমরা চলে আসলাম মন্দিরে। এটা কিন্তু মন্দিরের পিছন দিক থেকেই, যে পিছনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা ঢুকতে পারবো। আগে আমরা যখন আমরা আসতাম স্কাই ওয়াকের আগে যে রাস্তা দিয়ে ঢুকতাম বাস রুট থেকে, সেই রাস্তায় আর এই রাস্তাটা কিন্তু এক নয়, এটা পিছন দিকের রাস্তা। চলুন আমরা মন্দিরটা দেখতে দেখতে কালীঘাট সম্বন্ধেও একটু বলে নিই। এখানে প্রচুর দোকানপাট আছে। আপনারা যে কোনো দোকান থেকে পুজো সামগ্রী কিনে মাকে পুজো দিতেই পারেন। কিন্তু এখানে একটা কথা, কালীঘাটে এখন তারাপীঠের মতন ভিআইপিদের বন্দোবস্ত করা হয়েছে। 300, 500, 1000 টাকা, তাহলে আপনাকে লাইন দিতে হবে না। আর যদি লাইনে দাঁড়াতে চান জেনারেলে, বেশিক্ষণ লাগে না, 30-40 মিনিটের মধ্যেই আপনি মাকে সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। দেখুন নয়া নির্মিত মন্দিরে কত সুন্দর সাজিয়েছি, উপরে ঘণ্টা
মাঝখান দিয়ে, সুন্দর রাস্তা দু সাইডে, এদিকে দোকানগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমরা দোকানগুলো দেখতে দেখতে মায়ের মন্দির সম্বন্ধে একটু বলে নিই। কালীঘাট মন্দির হলো 51 সতীপীঠের একটি। এই স্থানটিকে কালীতীর্থ বলা হয়। হিন্দু শাস্ত্র মতে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই স্থানে। বর্তমানে এই মন্দিরটি 1806 থেকে 1809 সালের মধ্যে জমিদার সাবর্ণ চৌধুরীর পরিবারের তরফ থেকে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটির বয়স প্রায় 200 বছর, আর মন্দিরটির উচ্চতা 90 ফুট। এই যে দেখছেন মায়ের সুন্দর মুখ, মায়ের এই অনন্য এটা হচ্ছে কুণ্ড পুকুর, যেটা আগেই বলেছি। এবং কুণ্ড পুকুরের পাশে দেখুন সুন্দর দশমহাবিদ্যার দিয়ে সাজানো রয়েছে। এবার এই মার সম্বন্ধে বলে দিই। এই মা হচ্ছে অভিনব, কারণ মায়ের মাথায় রয়েছে একটি সোনার মুকুট, মায়ের 4টি হাত সোনার তৈরি, জিভাটি রূপোর তৈরি, মাথায় রয়েছে একটি সোনার ছাতা, মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপার মহাকাল। এই যে মায়ের মন্দিরের উপরে চূড়া দেখছেন, 3টে চূড়াই কিন্তু সোনার, অবশ্য মোড়ানো। আচ্ছা, মায়ের গলায় রয়েছে 108টা সোনার মুন্ডমালা। বাম হাতের উপরের বাম হাতে রয়েছে সোনার খড়গ এবং নিচের বাম হাতে রয়েছে একটি সোনার মুন্ড, আর ডান হাতে রয়েছে বড় ও অভয় মুদ্রা। আর এটা হচ্ছে আমাদের আদিগঙ্গা। দেখে নিন আদিগঙ্গার এখানেও দুদিকে প্রচুর মন্দির রয়েছে। এখানে শ্যামরাই মন্দির আছে, হাড়িকাঠতলা আছে, মহাদেবের মন্দির আছে, নাথ মন্দির আছে এবং জোর বাংলাও আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।